নমস্কার বন্ধুরা, প্রিয়া কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি ফুলকপির পুর দিয়ে সিঙ্গারা। বাঙালির অত্যন্ত প্রিয় স্ন্যাক্স রেসিপি এই সিঙ্গারা। বিকালে চায়ের আড্ডায় বা বাড়িতে কোনো অতিথি উপস্থিত হলে আমরা মিষ্টির সাথে সিঙ্গারা দিয়ে থাকি। আর সেই সিঙ্গারা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো আর কথাই নেই। আসুন তবে আর কথা না বাড়িয়ে এবার আমরা রেসিপিটা শুরু করি। ফুলকপির পুর দিয়ে সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমে আমি দেবো দুটো শুকনো লঙ্কা। এটাকে প্রথমে আমি গরম করে নেব। লঙ্কাটা আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই গরম কড়াইতে দেবো 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর 1 চামচ 5 ফোড়ন। এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। 1 মিনিটের মতো নাড়াচাড়া করার পর এই মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বের হতে শুরু হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর মশলাটা নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কা আর ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি করে গুঁড়ো করে নিয়ে আমি এটা হাফ গুঁড়ো করেছি। এবার আমি সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি। এবার দেবো ফোড়নের জন্য 1/2 চামচের মতো 5 ফোড়ন। এবার আমি ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিটাতে সামান্য পরিমাণ নুন দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ফুলকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি ঢাকনাটা খুলে দেখব ফুলকপিগুলো ভাজা হয়েছে কিনা। কপিগুলো আমার ভাজা হয়ে গেছে, কপিগুলো নরমও হয়ে গেছে। এইবার আমি দেবো 2 চামচের মতো গ্রেট করে রাখা আদা, আর দেবো 2-3টে কাঁচা লঙ্কা কুচি। এবার আমি দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। এবার আমি দেবো সিদ্ধ করে রাখা মটরশুঁটি আর দেবো ভেজে রাখা বাদাম। বাদামগুলো আমি তেলে ভাজাই কিনে এনেছিলাম দোকান থেকে, তাই আমি এগুলো আর এক্সট্রা তেলে ভাজলাম না। এবার আমি এগুলো মিশিয়ে নেব। এবার আমি দেবো সেদ্ধ করা আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি। এবার আমি এগুলো দিয়ে দেবো। এগুলো হাত দিয়ে ম্যাশ করে দেবো। এবার দেবো পরিমাণ মতো নুন। নুনটা আমি আগেই দিয়েছিলাম, সেই বুঝে আমি নুনটা দিলাম। আর দেবো সামান্য একটু চিনি। সিঙ্গারা একটু মিষ্টি মিষ্টি হয় পুরটা, তাই সামান্য একটু চিনি দিলাম। এবার আমি এতে দেবো ভেজে রাখা মশলাটা। আর দেবো গরম মশলা। আমি এই শাহি গরম মশলাটা দিয়েছি। পুরটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। এবার দেবো ধনেপাতা কুচি।
পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। সিঙ্গারার পুরটা আমার তৈরি হয়ে গেছে। পুরটা এখন গরম, ঠান্ডা হোক এই ফাঁকে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। সিঙ্গারার ডোটা করার জন্য এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। এতে দেবো স্বাদ অনুযায়ী নুন, এবার দেবো চিনি, সামান্য পরিমাণ চিনি দিলাম। এবার দেবো রিফাইন অয়েল, 6 চামচের মতো রিফাইন অয়েলটা দিতে হবে। এখানে ময়ানটা যত বেশি দেবেন তত বেশি খাস্তা ভাবটা আসবে, মুচমুচে হবে সিঙ্গারাটা। এখানে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ময়ানটা ঠিক এরম হবে, মুঠো করলে মুঠে যাবে, আবার গুঁড়ো হয়ে যাবে, বালির মতো ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এবার এতে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। জলটা খুব অল্প অল্প করে দিতে হবে, ডোটা পাতলা হয়ে গেলে কিন্তু সিঙ্গারাটা ভালো হবে না। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, ময়দাটা এরকম শক্ত হবে। এবার এটা আমি চাপা দিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে ময়দাটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড়ই কাটবো, লুচির মতো অত ছোটো ছোটো কাটবো না। এবার আমি এই লেচিটা সামান্য ময়দা দিয়ে লম্বা করে একটু বেলে নেব। এটা গোল বেলবো না, একটু লম্বা করে বেলবো। এই যে এইভাবে লম্বা করে বেলে নেব। এবার একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। একটা লেচি আমি বেলে নিয়েছি, বেলে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি সিঙ্গারাটা তৈরি করব। সিঙ্গারাটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে জল নিয়েছি। প্রথমে এখানে জল দিয়ে এটা ভালো করে ভিজিয়ে নিতে হবে। এইভাবে মুড়ে নিতে হবে, নিয়ে এবার পুরগুলো ভরবো। এবার এই চারধারে জল দিয়ে দিতে হবে, দিয়ে এইটা এইভাবে আটকে দিতে হবে। এই যে হয়ে গেল। আমি আর একটা করে দেখাচ্ছি। প্রথমে জল দিয়ে এটা ভিজিয়ে নিলাম, এবার পুরটা দিলাম। এবার চারধারে আবার জল দিয়ে ভালো করে জল দিয়ে দিতে হবে, দিয়ে এই জিনিসটা এইভাবে আটকে দিতে হবে। এই যে এটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সিঙ্গারাগুলো আমার সব তৈরি হয়ে গেছে। কড়াতে আমি রিফাইন অয়েল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সিঙ্গারাগুলো ছেড়ে দেবো। আর তেলটা বেশি গরম করা যাবে না, এরকম হালকা গরমে সিঙ্গারাগুলো ছাড়তে হবে। দেখুন সিঙ্গারাগুলো কিন্তু নিজে থেকেই ভেসে উঠেছে। এবার আমি একটা একটা করে উল্টে দেবো। এই সময় গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, নাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো
তুলে নেব। সিঙ্গাড়াটা কতটা মুচমুচে হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে সিঙ্গাড়াটা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করতে বা শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন একটা রেসিপির সাথে দেখা হবে পরের ভিডিওতে।